ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আমার পছন্দের আমার ফেভারিট একটা খাবার রান্না করতে যাচ্ছি, তাও প্রথমবার। আমি কোনোদিন রান্না করিনি, ঠিক আছে? তো এই প্রথমবার আমি রান্না করব আমার ভীষণ 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 ফেভারিট খাবার। তোমরা সবাই জানো যে সব থেকে পছন্দের কী খাবার আমার। তো আর বেশিক্ষণ দেরি না করে বলেই ফেলি, আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। তো চলো আমি সেটা কীভাবে রান্না করবো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো। বাট জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ আমি এই প্রথমবার রান্না করছি, মানে ট্রাই করছি বলতে পারো, ঠিক আছে? তো দেখা যাক কেমন হয়। তো চলো, দাদা মাংস নিয়ে এসছে, এনে ধুয়ে দিয়েছে আমাকে, মানে মাংসটাকে, কারণ আমি আর মাংসটা ধুইনি, দাদাই পরিষ্কার সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে। তো চলো আগে দেখে আসি মাংসটা। তো এই দেখো মাংস দাদা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে। তো বেশ ভালোই লাগছে দেখতে, ঠিক আছে? আর এখানে দেখো আমি পেঁয়াজ বেটে রেখেছি, রসুন আর আদা বেটে রেখেছি। তো আমি এখন এই মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। তো চলো সেটা আমি কীভাবে ম্যারিনেট করবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, ওকে? তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো এখানে দেখো আমি দিয়ে দিয়েছি নুন, আর সাথে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। তা এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট, আর দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ বাটা। আর এখানে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো, আর তারপর আমি দিয়ে দেবো এই টক দই ফেটানো। আর তারপরে দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা। এইবার ভালো করে সমস্ত কিছু চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখো আমি সুন্দর করে সবটা মেখে নিয়েছি। আর দাদা সবকটাই লেগ পিস এনেছে, অন্য কোনো মাংস আনেনি। বেশ দেখতেও ভালো লাগছে, ঠিক আছে? তো চলো এটা আমি এখন 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবো। এর বাদ বাকি চাল ঠালগুলো আমি ধুয়ে নিই, ওকে? তো এখানে দেখো আলুটা কেটে আমি আলুটা ভেজে নিয়েছি। তো এখানে দেখো কড়াইয়ে আমরা মাংসটা দিয়ে দিয়েছি, আর মাংসটা বেশ সুন্দর হচ্ছে। আর এদিকে আমি কড়াইতে বেরেস্তা ভাজা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে দুটো কড়াইতে বসিয়েছি। আমার এমনিতে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, তার জন্য এক পাশে বেরেস্তাটা ভাজা হচ্ছে আর এক পাশে মাংসটা কষানো হচ্ছে। তো আমরা প্রথমে ছোটো একটা কড়াইতে বসিয়েছিলাম, তো সোনা বললো দিদিভাই এটা হবে না। তো ঠিক আছে, তার জন্য আবার বড় কড়াইতে বসালাম। আর দাদা সত্যি কথা বলতে মাংসগুলো অনেক বড়ো বড়ো এনেছে পিস। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি আলুটা ভেজে রেখেছি, আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি। আর এখানে দেখো মাংসটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে, আলু টালু দিয়ে আমাদের হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি গরম জল বসিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর জলের মধ্যে আমি এখন চালটা দিয়ে দেব। তো ভাতটা আস্তে আস্তে করে ফুটবে, আর ওদিকে আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখন চালটা হয়ে গেলে তারপরে আমরা ওটা মিশিয়ে নেব। তো আমি প্রথমবার বানাচ্ছি, তোমাদের তো বলেইছি বারবার করে যে আমি সত্যিই প্রথমবার বানাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলো, কারণ সত্যি কথা বলতে আমি এর আগে কখনো বানাইনি, সেই জন্য। তো এখানে দেখো আমাদের মাংসটা কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে সোনা আর আমি দুজনেই বানিয়েছি, দুজনেই প্রথম। হ্যাঁ দেখো মাংসটা হয়ে গেছে, আর আমরা দুধ গরম করে নিয়েছি, তার মধ্যে গোলাপ জল, আতর আর কেওড়া জল দিয়েছি। আর এখানে দেখো আমরা ভাতটা এবার সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমে এটার মধ্যে ঘি দেওয়া হয়েছে, তারপরে ভাত দিয়ে দেওয়া হয়েছে, আর তারপরে মাংসটা মশলা দিয়ে বেশ ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর উপরে ভাত দেওয়া হবে আবার। এগুলো ড্রাই হয়ে গেলে তো হবে না। হ্যাঁ ঝোল তো আছে, অসুবিধা তো নেই। ভাত দিয়ে দেবো না, দাঁড়াও, এগুলো দেবো না। তো এখানে দেখতেই পাচ্ছ লাস্টের লেয়ারটা দেওয়া হচ্ছে। হ্যাঁ প্রথমে দুটো দেওয়া হয়েছে, আর এটা নিয়ে 3টে। তো আমরা এই প্রথমবার বানিয়েছি, বারবার বলেছি আমরা। তো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ আমাদের ক্ষমা করো, আর অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। এর আগেও বিরিয়ানি অনেকবার হয়েছে, বাট তখন দিদি আমাদের সাথে ছিল। তো এখন দিদি একটু অসুস্থ আছে,
তো সেই কারণে আমার আর সোনার উপর দায়িত্বটা পড়েছে। তো আমরা দুজনে মিলে বানিয়েছি, আশা করি খুব ভালো হয়েছে। কারণ এবার তোমরা একটু কমেন্টে বলো কেমন হয়েছে। আর হ্যাঁ, তোমাদের তো আমরা দিতে পারলাম না, তো সেই জন্যই বলবো কমেন্টে বলো অবশ্যই যে দেখতে কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা তো আমরা বলবো, কারণ তোমাদের তো দিতে পারিনি। তো সেই জন্য। আর এই দেখো এখানে রান্তা কাগজ দিয়ে আমরা এটাকে পেঁচিয়ে আমরা বসিয়ে দিয়েছি উনুনে। তো আস্তে আস্তে করে আজ হতে থাকবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই আমাদের পাশে থেকো। আর বারবার বলছি, আমরা প্রথমবার বানিয়েছি, কেমন হয়েছে দেখতে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও। ওকে, দেখো আমি যে বিরিয়ানিটা রান্না করেছিলাম সেটা, তো আমি এখন এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আমি তো তোমাদের রান্না করার পরে আর তোমাদের দেখাতে পারিনি, সেই জন্য এখন দেখাচ্ছি। তো এই দেখো, এই দেখো লেগ পিসগুলো, কালারটা সুন্দর এসছে। আমি একটু টেস্ট করে দেখি, তারপর আমি তোমাদের বলছি। দারুণ দারুণ, সেই টেস্ট হয়েছে। তো ঠিক আছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি প্রথমবার বানিয়েছি, প্লিজ ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো। টাটা।